সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত আজকের এই পূজা পালনের উদ্দেশ্যে সম্মানিত ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার সালাম এবং আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতি করতেছি। আমাদের রাজনীতির জীবনের বয়স প্রায় 84 বছর। এই 84 বছরে আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, কিন্তু আমরা রাজনৈতিক কোনো স্পেস পাই নাই। বিভিন্ন কারণে আমাদেরকে রাজনৈতিক স্পেস দেওয়া হয় নাই, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয় নাই। এমন একটা অবস্থা ছিল যে আমাদেরকে ওরা যদি মারতো, আমাদেরকে কান্নাও করতে দেয় নাই। কান্না করাটা আমাদের জন্য অপরাধ। এরকম একটি অবস্থা, রাজনৈতিক সিচুয়েশন ছিল। সেখান থেকে আমরা অতিক্রম করেছি। দীর্ঘ সময়ে বাংলাদেশের রাজনীতিবিদ যারা ছিল, বাংলাদেশের মিডিয়া, তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং হিন্দু ভাইদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টির মারাত্মক অপচেষ্টা তারা সুদীর্ঘ সময় ধরে করে আসছিল। আমরা সেই ষড়যন্ত্রের শিকার। আমরা মনে করি যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার, যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, আমরা যদি জাস্ট 5 বছর সময় পাই, আমরা আপনাদেরকে বুঝাতে সক্ষম হব যে এই দেশে আমার অমুসলিম ভাইদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আপনাদের সাথে এবং পাশে থাকতে চাই, নির্বাচিত হলে কিংবা নির্বাচিত না হলেও। আমরা শাসন কায়েম করতে চাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যে দেশে প্রত্যেকটা নাগরিকের নাগরিক হিসেবে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। অধিকার প্রদান করতে গিয়ে কে মুসলমান কে হিন্দু তার দিকে তাকানো যাবে না। আমার অমুসলিম ভাই, তার শরীর যদি কাটা যায়, যে রক্ত বের হবে, আমার শরীরে একই রক্ত। অমুসলিম ভাইয়ের পেটে খাবার না থাকলে তাকে যেমন খিদা লাগে, আমার পেটে খিদা না লাগলে কিন্তু একই রকম, খাবার না থাকলে একই রকম খিদা লাগে। কাজে মানুষ হিসাবে আমি মনে করি যে সবার আগে মানুষের মর্যাদা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া উচিত। হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে খাদ্যে যে অভাব, সেইটা দূর করতে হবে। বাংলাদেশের একটা নাগরিকের বাড়িতেও খাদ্যের অভাব থাকবে না, এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। বস্ত্রের অভাব থাকবে না, কাপড়ের অভাব থাকবে না, টাকার অভাবে আমার সন্তানরা লেখাপড়া করতে পারবে না, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। যেন সকলেই সুশিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনারা যদি সেই সুযোগটা করে দেন, আমাদের পাশে থাকেন, তাহলে আমরা দলমত নির্বিশেষে আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। সেই সুযোগটা করে দেওয়া যাবে তো ইনশাল্লাহ, নাকি? আপনাদের কাছে এতটুকু আশা ব্যক্ত করে, কামনা করে আমার কথা শেষ করছি। সকল প্রতি আবার শুভেচ্ছা এবং